আপনার সামনে ঠিক স্ট্যাটাসটা এরকম ভাবে খুলে আপনার সামনে আসবে। তো এই 24 সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা অনেকেই বাংলা আবাস যোজনার জন্য ফোন করে আবেদন করেছিলাম আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে। তো সেই নাম্বারে আবেদন করার পর আমাদের নেক্সট বার যখন আমরা আবেদনের স্থিতি জানতে চাইছি, তখন কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা cmo.wb.gov.in এ গিয়ে আপনারা আপনাদের যে আবেদনের স্থিতি সেটা জেনে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সিএমও যে পোর্টালটা, সেই পোর্টালে গিয়ে কিভাবে আপনারা আপনাদের যে বাড়ির আবেদন বা হয়তো কোনো সহায়তার জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে অভিযোগ করেছিলেন বা হয়তো আপনার সমস্যার কথা জানিয়েছিলেন, তো সেই কাজটা আপনার কতদূর এগোলো সেটা যদি জানতে হয় আপনাদেরকে সিএমও যে পোর্টালটা, সেই পোর্টালে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের কাজটা কতদূর এগোলো। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি, তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। প্রথম আমাদেরকে এই যে ওয়েবসাইটটা সেটা ওপেন করতে হবে। তো এই ওয়েবসাইটটা আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব সিওএম। তো সিওএম এখানে লিখলাম, লেখার পরে এখানে ডাব্লিউবি লিখে এখানে দেখুন চলে এসেছে সেই ওয়েবসাইটটা wb.gov.in। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অপশন দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগিয়ে বাংলা, এবং এখানে সিএমও পোর্টাল। ওকে, তো এখানে আমরা সিএমও রিভিউজ পোর্টালে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। পেজটা একটু স্লো থাকে, তাই অবশ্যই একটু সময় নিয়ে আপনারা খুলবেন। তারপর একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে, এবং সেটা এখানে যে অপশনটা আমরা পাবো নো ইউর গিভনেস, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার হেয়ার। ওকে, তো এখানে আমাদেরকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। কোন মোবাইল নাম্বারটা? যে নাম্বারে আমরা ফোন করে অভিযোগ করেছিলাম বা হয়তো আবেদন জানিয়েছিলাম, সেই নাম্বারটাই কিন্তু আমাদেরকে এখানে এন্টার করতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার এন্টার করার পর এবার আমাদেরকে জেনারেট ওটিপি তে ক্লিক করতে হবে। তো জেনারেট ওটিপি ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আমাদেরকে এবার ওটিপি এন্টার করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করলেন সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে আপনারা এখানে এন্টার করে দেবেন। ওকে, তো এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি। তো আমাদের এই ভ্যালিডেট ওটিপিতে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার সামনে ঠিক স্ট্যাটাসটা এরকম ভাবে খুলে আপনার সামনে আসবে। তো এই স্ট্যাটাসটা এবার আপনাদেরকে লক্ষ্য করতে হবে। দেখুন এখানে পেন্ডিং ডিএম বীরভূম ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ আমার আবেদনটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এবং এখানে দেখুন বলা হয়েছে যে আমরা কোন বিষয়ে আবেদন করেছি সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে। দেখুন এখানে বাংলা আবাস যোজনার জন্য আমি আবেদন করেছিলাম, অর্থাৎ আমার একটা ঘরের প্রয়োজন, তাই আমি সেটা ফোন করে জানিয়েছিলাম, এবং তারা কিন্তু আমার আবেদনটা নিয়েছে, এবং আবেদনটা এখন পেন্ডিং এ আছে আমাদের ডিস্ট্রিক্টে ডিএম এর কাছে, এখন এটা পেন্ডিং এ আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই পেন্ডিংটা কবে অ্যাপ্রুভাল হবে। তো এই যে কোনো সময় কিন্তু আপনার কাছে ফোন আসতে পারে আপনার পঞ্চায়েত থেকে ডকুমেন্টস এর জন্য, অর্থাৎ আপনাকে ডকুমেন্টস জমা করতে বলা হবে। যেমন আপনার যে জায়গাতে বাড়ি করতে চাইছেন সেই জায়গার আপনার ট্যাক্সের কাগজ, আপনার আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এইসব নিয়ে কিন্তু আপনার পঞ্চায়েতে গিয়ে আপনাকে ডকুমেন্টস গুলো জমা করতে হবে। তো এই হচ্ছে আপনার কিভাবে আপনার যে আবেদনের স্থিতি সেটা চেক করবেন। ওকে, তো এখানে যদি আপনারা দেখেন যে নো ডাটা ফাউন্ড, তাহলে জানতে হবে যে আপনার আবেদনটা কিন্তু ফোন করে আপনি যেটা বলেছিলেন বা যে বিষয়ের জন্য আপনি আবেদন করতে চেয়েছিলেন সেই আবেদনটা কিন্তু হয়নি। তো অর্থাৎ আপনাকে কিন্তু আবার ফোন করে আবেদন করতে হবে। তাই সরাসরি ফোন করে আমরা যে আবেদনটা করছি সেই আবেদনের স্থিতিটা কি আছে সেটা কিভাবে আপনাদেরকে জানতে হবে, টোটালটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।